অ্যাসিডস বেজেস তাই না সল্টস এগুলা জি ম্যাম আচ্ছা তাহলে তুমি জানো যে অ্যাসিড কি বেস কি এখন তুমি এটাও জানো যে অ্যাসিড গুলার মধ্যে তোমার যে খনিজ অ্যাসিড যেগুলা খনিজ অ্যাসিড গুলা হয় স্ট্রং অ্যাসিডস আমরা এদেরকে বলি আবার তোমরা অর্গানিক অ্যাসিডের কথাও জানো তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো জি ম্যাম দেখতে পাচ্ছি জি ম্যাম আচ্ছা তোমরা স্ট্রং অ্যাসিড বলতে কি জানো তোমরা জানো যে স্ট্রং অ্যাসিড মিন্স খনিজ অ্যাসিড গুলা তাই না সালফিউরিক এটাতে না আচ্ছা সালফিউরিক অ্যাসিড HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড তাই না আবার অর্গানিক অ্যাসিড জানো তোমরা অর্গানিক অ্যাসিডের নাম বলো তো দেখি একটা অর্গানিক অ্যাসিডের নাম বলো একটা অর্গানিক অ্যাসিডের নাম বলতে পারবা অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারের নাম শুনেছো জি ম্যাম শুনছি আচ্ছা ভিনেগারের মধ্যে কি আছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড আর আমরা জানি যে অর্গানিক অ্যাসিডের মধ্যে কার্বন হচ্ছে মেইন মৌল তাই না তো কার্বন যদি মেইন মৌল হয় এবং অর্গানিক অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল অ্যাসিড এটা কি জানো তোমরা অর্গানিক অ্যাসিড দুর্বল অ্যাসিড জানো জি ম্যাম আচ্ছা হ্যাঁ অর্গানিক অ্যাসিড গুলা হচ্ছে দুর্বল অ্যাসিড আর খনিজ অ্যাসিড গুলা হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এগুলা নাইট্রিক অ্যাসিড এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিডস এখন কোন অ্যাসিড কতটা স্ট্রং হ্যাঁ রিলেটিভ যে মেজারমেন্ট একটা অ্যাসিড স্ট্রং বাট কতটা স্ট্রং নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড গুলা তোমাদেরকে দেওয়া হলো অ্যাসিড কিছু ডাইলিউট করা যায় পানি দিয়ে তাহলে তোমাকে মাপতে হবে যে কোন অ্যাসিডটা কতটা শক্তিশালী তাই না অপোজিটলি তুমি বলতে পারো যে বেস হ্যাঁ বেস বলতে তুমি কি বুঝো সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড তাই না যেগুলো নাকি অ্যাকুয়াস সলিউশনে ওয়েচ মূলক দেয় তাই না ওদেরকে আমরা বেস বলি অ্যাসিডের অপোজিট হচ্ছে বেস তোমরা জানো নিশ্চয়ই তো বেসের মধ্যেও তোমাদের কি আছে যে কিছু বেস আছে যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খুবই দুর্বল বেস আমার কথা বুঝতে পারছো জি ম্যাম বুঝছি তাহলে তোমরা জানো যে বেজের মধ্যে এরকম দুর্বল বেজ উইক বেজ স্ট্রং বেজ অ্যাসিডের মধ্যে উইক অ্যাসিড স্ট্রং অ্যাসিড এগুলা রয়েছে তাই না তাহলে আমরা রিলেটিভ স্ট্রেংথ গুলা বুঝার জন্য আমাদের একটা ভ্যালু দরকার যে অ্যাসিড কতটা স্ট্রং কতটা উইক বেজ কতটা স্ট্রং কতটা উইক এগুলা বুঝার জন্য আমাদের একটা ভ্যালু লাগবে তাই না যে কোনো একটা মানদণ্ড লাগবে তাই না এইটা আমরা বুঝার জন্য আমরা পিএইচ ভ্যালুটাকে পড়ি এবং পিএইচ ভ্যালু যদি তুমি অ্যাসিড অথবা বেজের বের করতে পারো দেন তুমি একটা স্কেল ক্রিয়েট করতে পারবে ওই ভ্যালুগুলা দিয়া পিএইচ এর ভ্যালুগুলা দিয়া তোমরা একটা স্কেল বানাইতে পারবা ওই স্কেলের মধ্যেই দেখা যাবে যে কোন ওই স্কেলের মধ্যে অ্যাসিড এবং বেজের যে নির্দিষ্ট মান থাকবে ওই মান অনুযায়ী তুমি স্কেলে দেখতে পারবা যে কোন অ্যাসিড রিলেটিভলি স্ট্রং কতটা রিলেটিভলি উইক কতটা বেজ রিলেটিভলি উইক কতটা স্ট্রং কতটা রাইট আচ্ছা এখন শোনো যে এই যে পিএইচ হ্যাঁ পিএইচ ভ্যালুর কথা বলছি না আমি জি ম্যাম আচ্ছা পিএইচ ভ্যালুর মধ্যে এই যে পিএইচ দিয়ে কি বোঝায় পিএইচ এর পি হচ্ছে তোমার কি পটেন্ট অফ হাইড্রোজেন আয়ন এই দেখতে পাচ্ছ এখানে এই যে পটেন্ট অফ হাইড্রোজেন আয়ন এটাকে পটেঞ্জ অফ হাইড্রোজেন আয়নও বলা হয় পটেঞ্জ হচ্ছে একটা জার্মান শব্দ পটেঞ্জ মিন্স হচ্ছে পাওয়ার ডু ইউ নো পাওয়ার পটেঞ্জ মিন্স পাওয়ার পটেঞ্জ হচ্ছে জার্মান শব্দ এই পটেঞ্জই হচ্ছে এখানে দেখো POTENT এখানে হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়নের পাওয়ার এই যে হাইড্রোজেন আয়ন H+ যেটা তুমি পানি থেকে পাও যে কোনো অ্যাসিড থেকে পাও দেখতে পাচ্ছো হ্যাঁ জি ম্যাম তাহলে এই পিএইচ দিয়ে আমরা বুঝি কি যে হাইড্রোজেন আয়নের পাওয়ারটা আমরা বুঝি পটেনশিয়াল বা পটেঞ্জ বা পটেন্ট অফ হাইড্রোজেন আয়ন আচ্ছা পিএইচ এর যে ম্যাথমেটিক্যাল টার্মটা দেখো পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ মাইনাস সাইন আছে মাইনাস সাইনটা খুবই তাৎপর্যপূর্ণ নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছো টু দা বেস 10
এখানে লগ এর বেস হচ্ছে 10। এখানে pH is equal to ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে pH is equal to মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন টু দ্য বেস 10। আচ্ছা লগ 10 এর অর্থটা কি তোমরা জানো? লগ 10 মানে কি? আচ্ছা এখানে দেখো লগ 10 হচ্ছে, এখানে যে লগ 10 এটা হচ্ছে বেস, সামনে আছে কি এই যে স্কয়ার ব্র্যাকেট দিয়ে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, রাইট? আচ্ছা এখন দেখো এই লগ 10 এর মানে হচ্ছে যে 10 হচ্ছে তোমার এখানে বেস, এই 10 এর পাওয়ার কত হইলে, 10 এর পাওয়ার কত হইলে, 10টাকে তুমি বেস ধরো, এটার পাওয়ার কত হইলে তোমার এই যে সামনে তোমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আছে না, এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের সমান হবে। 10 এর পাওয়ার কত বসাইলে তুমি এই সামনের এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মানটা তুমি পাইবা। দিস মিনস হচ্ছে এখানে লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন টু দা বেস 10, অর্থাৎ 10 এর পাওয়ার কত বসাইলে তুমি হাইড্রোজেন কনসেন্ট্রেশনের মানটা তুমি পাইবা। তুমি এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে এক্সাম্পল দেখো, যেমন ধরো এখানে আমরা দিয়েছি কি দেখো লগ ওয়াই, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো? আচ্ছা এখানে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, এটা যদি না বুঝে থাকো, আমি জানি যে এটা তোমরা বুঝো, এটা ক্লাস 10 এর পড়া। লগ ওয়াই টু দা বেস এক্স, এখানে বেস হচ্ছে এক্স, এখানে বেস 10, এই জায়গার মধ্যে এখানে হচ্ছে এক্স, তাইলে এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে যে এক্স এর পাওয়ার কত হইলে তুমি ওয়াই পাবা। এক্স এর পাওয়ার জেড হইলে ওয়াই। হ্যাঁ এখানে আমি যদি আনসার বলে দিই যে জেড হইলে, তার মানে কি এক্স এর পাওয়ার জেড হইলে তুমি ওয়াই পাবা। তাহলে তুমি এই পুরাটা, এই যে ব্র্যাকেট দিয়ে আমি দেখালাম কি, এই পুরাটা ইজিক্যাল টু আমি লিখতে পারি এক্স এর পাওয়ার জেড ইজিক্যাল টু ওয়াই, তুমি ওয়াই পাইছো। এক্স এর পাওয়ার জেড দিলে তুমি ওয়াই পাবা। দিস মিনস লগ অফ ওয়াই টু দ্য বেস এক্স, বুঝছো? সিমিলারলি তুমি এটাও দেখতে পারো এক্সাম্পল হিসাবে, লগ 100 টু দ্য বেস 10, আমরা জানি কি 10 এর পাওয়ার 2 হইলে তুমি 100 পাও, তাহলে তুমি এটার আনসার হচ্ছে 2। তুমি দেখতেছো এখানে 10 টু দি পাওয়ার 2, 10 রাইজ টু দ্য 2 is equal to 100. Similarly তুমি আরেকটা एग्जांपल দেখো, 10 log of 8 to the base 2 is equal to আনসার কত? 3, কারণ তুমি জানো 2 এর পাওয়ার 3 বসাইলে তুমি 8 পাও, তাই না? আচ্ছা এটা হচ্ছে এখানে এই কথাটার অর্থ বুঝাতে গিয়ে এতগুলা কথা বললাম যে আমাদের পিএইচ এর ম্যাথমেটিক্যাল একটা টার্ম হচ্ছে, ম্যাথমেটিক্যাল ফিগার হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন টু দ্য বেস 10, অর্থাৎ 10 এর পাওয়ার কত হইলে তুমি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মানটা তুমি পাবা, এটা মিন করে। আর লগ এলওজি লগ, যেটা লগ শুধুমাত্র লগ লিখলেও 10 যদি এখানে লেখা নাও থাকে তাহলে আমরা বুঝে নিব যে এটা 10 বেস লগ, রাইট? আচ্ছা নেক্সট এক্সপেরিমেন্ট। আচ্ছা এখন দেখো ওয়েট একটু, আচ্ছা এখন দেখো, ক্যান ইউ হিয়ার মি? জি ম্যাম। আচ্ছা 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 দেখো, আচ্ছা এখন দেখো পিএইচ ইজ ইকুয়াল টু আমরা কি বলছিলাম যে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আচ্ছা এখানে দেখো যে স্কয়ার ব্র্যাকেট দিয়ে আমরা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আমরা বুঝাচ্ছি। হ্যাঁ এখানে হাইড্রোজেন কনসেন্ট্রেশন মিন্স অ্যাকচুয়ালি আমরা কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন, রাইট? কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন তো ইয়ে থাকে না তোমার, সিঙ্গেল আয়ন হিসাবে থাকে না, তাই না? এটা হাইড্রোনিয়াম আয়ন হিসাবে থাকে। হাইড্রোজেন আয়ন মিন্স এখানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন। আচ্ছা এই কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়নটা কি আসলে একটু খেয়াল করে দেখো যে আমরা পিএইচ ভ্যালুটা, যে কোনো একটা অ্যাসিডের পিএইচ ভ্যালু বের করতে গেলে আমাদের
হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মানটা জানা লাগবেই, হ্যাঁ, কারণ এখানে তুমি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মানটা তুমি যদি পাও তাইলে তুমি এখানে পুট করলে তুমি পিএইচ এর ভ্যালু পাবা, তাই না? তাহলে তোমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মানটা বের করা খুবই জরুরি। এখন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মানটা তোমাকে প্রশ্নে বেশিরভাগই 99% তোমার গিভেন থাকে, বুঝছো, দেওয়া থাকে, তোমার দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তুমি অ্যাজ এ স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট তোমাকে বের করতে হবে, হ্যাঁ, যে আমরা প্রথমে পিএইচ এর ভ্যালুটা পাইতে হইলে আমাকে প্রথমে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মানটা আমাকে পাইতেই হবে, তাই না? আচ্ছা, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা আসলে কি বোঝায়? হাইড্রোনিয়াম কনসেন্ট্রেশন আমরা ধরো এখানে এই যে এখানে দেখো, এখানে এই যে এসিএল তোমরা দেখতে পাচ্ছ না? জি ম্যাম, ম্যাম দেখতেছি। আচ্ছা দেখো, এখানে দেখো HCl, হ্যাঁ, HCl একটা অ্যাসিড আমি নিয়েছি। তো HCl টা একুয়াস সলিউশনে, অবশ্যই একুয়াস সলিউশন, পানিতে গেল HCl। তাহলে তুমি জানো যে HCl থেকে তোমার এখানে কি আসছে? হাইড্রোজেন আয়ন আসছে এবং ক্লোরাইড আয়ন আসছে, তাই না? এখানে আমি ধরে নিচ্ছি যে এই যে পানিতে আমি HCl টা দিলাম, এটা একটা সলিউশন তৈরি হলো না অ্যাসিডের পানির সাথে? এই সলিউশনটা পুরো ভলিউম আমি ধরে নিলাম যে 1 লিটার, হ্যাঁ, 1 লিটার। এখন আমি এখানে বের করব হচ্ছে আমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এই 1 লিটার সলিউশনের মধ্যে। সলিউশন মিন্স এখানে HCl প্লাস একুয়াস সলিউশন, পানি আছে আর HCl আছে, এটা পুরাটা টোটাল ভলিউম আমি ধরে নিচ্ছি যে 1 লিটার। তাহলে 1 লিটারের মধ্যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশন কিন্তু আমরা বুঝাই এই যে স্কয়ার ব্র্যাকেট দিয়া, হ্যাঁ, তাহলে আমার এটার ভ্যালু আমরা বাইর করব। তাহলে আমার জানতে হবে যে 1 লিটারের মধ্যে আমার এটার ভ্যালু কত, দ্যাট মিন্স কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন অর কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন আমার কত। যদি দেয়া না থাকে তাহলে আমি কি করব? দেয়া যদি না থাকে তাহলে অবশ্যই তোমাকে দেয়া থাকবে যে তোমার HCl কতটুকু, HCl কতটুকু তোমার দেয়া আছে, গিভেন মাস যেটা, হ্যাঁ, গিভেন মাসকে তুমি তার 1 মোলের যে মাস, যেটাকে আমরা মোলার মাস বলি, তোমার প্রশ্নে যে গিভেন মাসটা থাকবে ওইটাকে ওই অ্যাসিডের, হ্যাঁ, ওই পদার্থটার 1 মোলের যে মাস, 1 মোল বলতে আমরা যেটা বুঝি এটাকে আমরা মোলার মাস বলি। তাহলে গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস ইজ ইকুয়াল টু হচ্ছে মোল। বুঝতে পারছো কি? হ্যাঁ, বুঝতে পারছো? HCl কতটুকু দেওয়া আছে, কত গ্রাম, এটা তো তোমার প্রশ্নে দেওয়া থাকবে। ওইখান থেকে তুমি মোলের পরিমাণটা বাইর করবা। মোলের পরিমাণটা বাইর করলেই তুমি এই হাইড্রোজেন, মোল মিন্স এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এখানে দেখো আমি কি লিখছি যে এই যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন স্কয়ার ব্র্যাকেট দিয়ে H প্লাস ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, ঠিক আছে? অর্থাৎ মোলস অফ হাইড্রোজেন আয়নস, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন মিন্স এই 1 লিটার সলিউশনের মধ্যে মোলস অফ হাইড্রোজেন আয়নস প্রেজেন্ট পার লিটার অফ সলিউশন, মোলস অফ হাইড্রোজেন আয়নস প্রেজেন্ট পার লিটার অফ সলিউশন। আমি পুরো সলিউশনের ভলিউম ধরে নিয়েছি যে 1 লিটার, এবং এখানে যদি তোমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মানটা সরাসরি না দেয়া থাকে তাহলে তোমার একটা গিভেন মাস তোমার দেয়া থাকবে অ্যাসিডের, ওই গিভেন মাসকে তুমি কি করেছো? মোলার মাস দিয়ে ডিভাইড করেছো, হ্যাঁ, করার পরে তুমি এই মোলটা পাবা, এই যে মোল, এই মোলস অফ হাইড্রোজেন আয়ন পাবা। যত মোল তোমার অ্যাসিড, তুমি যদি অ্যাসিডের মোলসটা বাইর করতে পারো এইভাবে গিভেন মাস বাই মোলার মাস, তাইলে তুমি যত মোল অ্যাসিড অত মোল তুমি কি পাচ্ছ? হাইড্রোজেন আয়ন পাচ্ছ, তাই না? এটা তো কনসেন্ট্রেটেড অ্যাসিড HCl। তাহলে যত মোল HCl, তুমি যখন মোলটা বের করে ফেললা, HCl এর মোল মানে পরিমাণটা বের করে ফেললা মোলে, তত মোল কিন্তু তুমি হাইড্রোজেন আয়ন পাচ্ছ। দ্যাট মিন্স তোমার সাপোজ আমি কত মোল পাইলাম? 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -4 ওই গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস, এভাবে আমি পাইলাম কতটুকু? 10 টু দি পাওয়ার -4। এই 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার হাইড্রোজেন আয়ন তুমি এই 1 লিটার সলিউশনের মধ্যে তুমি তার উপস্থিতি পেয়েছো। অর্থাৎ তুমি পাচ্ছ
আসলে এই যে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার। তার মানে তুমি এটার মান পেয়ে গেছো, তাই না? এটার মান যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি এখন পিএইচ ভ্যালুটা বাইর করতে পারবা। তুমি পিএইচ ইজ ইকুয়াল টু বসাই দিবা লগ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, এখানে তুমি বসাইলে কি 10 টু দি পাওয়ার -4, তাই না? এই অঙ্কটা কি তুমি করতে পারবা? করতে পারবা? পিএইচ ইজ ইকুয়াল টু রেজাল্ট বলতে পারবা আমাকে? 4। থ্যাংক ইউ। এটা 4, কারণ কি ওই 10 টু দি পাওয়ার -4 যদি আমি বসাই তাহলে -4টা তোমার এদিকে চলে আসবো, তাই না? এই মাইনাস চিহ্নর আগে চলে আসবে ওই পাওয়ারটা, এই 10 এর এই পাওয়ারটা এখানে চলে আসবো -4, আর এদিকে তো আগে থেকে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে 4 আর লগ এখানে লগ 10 বেস, এখানে 10 এর পাওয়ারটা চলে গেল আর লগ 10 বেস 10, দ্যাট মিন্স 1, তাই না? তার মানে পিএইচ আসলো কত? পিএইচ আসলো 4। হ্যাঁ 4, গুড। তাহলে আমরা নেক্সট যাই। এই জায়গাটা বুঝছো তো আমরা হাইড্রোজেনের কনসেন্ট্রেশনের মান কিভাবে বের করব? প্রশ্নে তোমার গিভেন মাস, যদি তোমার সরাসরি তোমার এটা না দেয়া থাকে তাহলে তোমার একটা গিভেন মাস তোমার দেয়া থাকবে, ওই গিভেন মাসকে মোলার মাস দিয়ে ডিভাইড করলে তুমি মোলটা পাবা। এই মোলটাই হচ্ছে আমার হাইড্রোজেনের কনসেন্ট্রেশন। এই যে মোল 10 টু দি পাওয়ার -4 আমি এখানে ধরে নিয়েছিলাম মোলস পার লিটার। এটা তখন আমি পিএইচ এর এই সূত্রের মধ্যে বসাই দিলে আমি পিএইচ এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট যাই। আনমিউট করছেন? দাদারে কি কষ্ট দিতেছে আমি না। আচ্ছা এটা এই স্ক্রিনটার দিকে তাকাও। এখন আমরা ওইখানে আমরা পেয়েছিলাম কি কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -4 ধরে নিয়ে তুমি বলছো তোমরাই বের করছো যে পিএইচ ইজ ইকুয়াল টু 4। আচ্ছা আমরা চলো এবার পানির পিএইচ বের করি। হ্যাঁ, পিএইচ অফ ওয়াটার। দেখো পানি থেকে কি বের হয়? হাইড্রোজেন আয়ন, এবং পানিকে আমরা লিখতে পারি HOH। হ্যাঁ, এবং ধরে নাও যে এটা 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন তাপমাত্রায়। পানির তোমার তুমি জানো যে পানি হচ্ছে নিউট্রাল এবং এটার পিএইচ 7। এটা আমরা বের করে দেখাচ্ছি যে পিএইচ, পানির পিএইচ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ হচ্ছে 7, কারণ পানি হচ্ছে একটা প্রশম একটা যে কোনো একটা পদার্থ পানি। হ্যাঁ, আচ্ছা পানি নিউট্রাল কেন? তুমি জানো যে পানি থেকে কি বের হয়? H+ এবং OH-, এই দুইটা আয়ন বের হবে, এবং এই দুইটা আয়ন সিমিলার পরিমাণে থাকে। এই দুইটা আয়ন সিমিলার পরিমাণে থাকে, এদের কম্পোজিশন সেম। এই জন্য কিন্তু পানি তোমার অ্যাসিডও না বেইজও না, কারণ এখান থেকে হাইড্রোজেন আয়ন বের হয়, এবং OH আয়নও বের হয়, দুইটাকে প্রশমিত করে। ফলে পানি কিন্তু তোমার এই দুইটা আয়ন সমান পরিমাণে থাকার কারণে পানি কিন্তু নিউট্রাল। এবং পানির আয়নিক গুণফল তোমরা পড়েছো, পানির আয়নিক গুণফল পড়েছো তো, তাই না? আচ্ছা, পানির আয়নিক গুণফল থেকে তোমরা জানো যে পানির আয়নিক গুণফলের মান কত? 14 আসে, তাই না? হাইড্রোজেন কনসেন্ট্রেশন ইনটু হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 14 আসে। সেখান থেকে তুমি বের করতে পারো যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -7 মোলস পার লিটার, রাইট? ঠিক আছে না? জি ম্যাম। আচ্ছা এখন তুমি দেখো যে পানি যে নিউট্রাল, পানির তুমি এমনি মুখস্থ জানো অথবা যে কোনো সায়েন্সের স্টুডেন্ট ছাড়াও সবাই জানে যে পানির পিএইচ হচ্ছে 7, কিন্তু তুমি অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স তুমি এটাকে বের করতে পারবা যে পানির পিএইচ কিভাবে 7 বের হয়।
আচ্ছা, পানির পিএইচ 7 বের হয় এভাবে যে পানির আয়নিক গুণফল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -7 পাওয়া যায়। এই -7টাকে এখন আমি পিএইচ এর জাস্ট সূত্রটার মধ্যে বসাই দিলাম। এই যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10 টু দি পাওয়ার -7, এখানে 10 টু দি পাওয়ার সরি 10 টু দি পাওয়ার -7 এর -7 আসা বললো, এখানে -7 আছে প্লাস আর লগ 10 to the base 10 is equal to হচ্ছে 1, দেন আমার ফাইনালি pH is equal to +7, তাই না? তাহলে এই যে pH is equal to 7, যে কোন নিউট্রাল কম্পাউন্ডের pH হচ্ছে তোমার 7, এটা প্রুভড, তাই তো? আচ্ছা, তাইলে তুমি পানি হচ্ছে একটা প্রসম, একটা নিউট্রাল সাবস্টেন্স, এটা তুমি পাইলা, তুমি ভ্যালু পাইয়ে গেলা pH 7। হ্যাঁ, এখন আমি পিএইচ স্কেলে যাই। তুমি তো পিএইচ সম্পর্কে ধারণা পেয়েছো যে পিএইচ ভ্যালুটা আমরা বের করতে পারি একটা যে কোনো একটা অ্যাসিডিক সলিউশন অথবা বেসিক সলিউশনের রিলেটিভ স্ট্রেংথ বের করার জন্য পিএইচ ভ্যালুটা আমাদের লাগে। পিএইচটা হচ্ছে পটেন্ট অফ হাইড্রোজেন অথবা পটেন্ট অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের পাওয়ার, হ্যাঁ, যেটা নাকি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেট করে। আইদার ইট ইজ অ্যাসিড অর ইট ইজ বেস, অথবা বেস হইলে কতটা স্ট্রং বেস, কতটা উইক বেস, অ্যাসিড হইলে কতটা স্ট্রং অ্যাসিড, কতটা উইক অ্যাসিড, এটা বোঝার জন্য কিন্তু আমার পিএইচ ভ্যালুগুলাকে একটা স্কেলের মধ্যে নিতে হবে। যে রিলেটিভ স্ট্রেংথটা বের করতে হলে তুমি পিএইচ ভ্যালু দিয়ে জাস্ট এটা জানতে পারো যে একটা সাবস্টেন্স অ্যাসিড অথবা বেস অথবা প্রসম, এই তিনটার কোন ক্যাটাগরি, তাই নয় কি? বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, পিএইচ ভ্যালু দিয়ে তুমি শুধু এইটা জানতে পারছো যে তোমার একটা সাবস্টেন্স অ্যাসিডিটি দেখাচ্ছে নাকি বেসিসিটি দেখাচ্ছে নাকি এটা নিউট্রাল কন্ডিশন দেখাচ্ছে। কিন্তু যদি তুমি রিলেটিভ স্ট্রেংথটা বের করতে চাও যে অ্যাসিডটা কতটা স্ট্রেংথ, কতটা উইক, অথবা বেস কতটা স্ট্রেংথ, কতটা উইক, ওইটা বের করতে হইলে তোমার কিন্তু স্কেল লাগবে, রাইট? আচ্ছা, এখন আমরা স্কেল তৈরি করব। স্কেল তৈরি করার জন্য তুমি জানো যে কোনো থার্মোমিটার চিনো তুমি, তারপরে তোমরা সবসময় স্কেল ব্যবহার করো। তুমি জানো যে একটা স্কেল ক্রিয়েট করতে হইলে তোমার একটা ম্যাক্সিমাম ভ্যালু লাগে, একটা মিনিমাম ভ্যালু লাগে, মিড পয়েন্ট লাগে, তারপরে তুমি অন্য পয়েন্ট গুলো বসাই নিতে পারবা, তাই না? তাহলে তুমি দেখো এখানে যে আমরা পানির পিএইচ ভ্যালুটা বের করলাম। পিএইচ আমরা কিন্তু পানি আমরা জানি একটা নিউট্রাল সাবস্টেন্স। হ্যাঁ, ওয়াটার ইজ এ নিউট্রাল সাবস্টেন্স, প্রসম, এটার মধ্যে অ্যাসিডিটি বেসিসিটি কিছুই নাই, একটা আরেকটাকে এটাকে কম্পেনসেট করে ফেলে, কিন্তু হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়নকে কম্পেনসেট করে পানিকে কিন্তু একটা নিউট্রাল সাবস্টেন্সে পরিণত করে। তাহলে দেন তুমি বলতে পারো যে কোনো নিউট্রাল সাবস্টেন্স হইলেই এটার পিএইচ হবে 7। তার মানে কি, তুমি একটা স্কেল যদি তুমি এখন পিএইচ এর বানাইতে চাও, তাহলে তুমি এখানে অলরেডি তুমি প্রসম বিন্দু পাইয়ে ফেলছো যে কি 7, তাই না? তাহলে তোমার এখন দরকার স্কেলটা বানাইতে হলে একটা ম্যাক্সিমাম ভ্যালু দরকার, একটা মিনিমাম ভ্যালু দরকার। তাহলে আমরা আসো একটা মিনিমাম ভ্যালু বের করি এই স্কেলটা তৈরি করার জন্য। আমি নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, দাদা এইটা লাগবে, আমার হাতের লেখা একটা কাগজ আছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি আনমিউট তো না, মিউট, আমি আনমিউট না, শুনে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমরা মিনিমাম ভ্যালু বের করছি। হ্যাঁ, আমরা পিএইচ এর মিনিমাম ভ্যালু বের করব। তো আমরা প্রথমে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এখানে দেখো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের আমরা মান নেই একটা। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মান তুমি এর আগে দেখছো কি 10 টু দি পাওয়ার -4 দেখেছো, তাই না? ওইখান থেকে তুমি পিএইচ এর ভ্যালু তুমি বের করেছো 4। তারপরে তুমি পানির পিএইচ ভ্যালু বের করেছো, ওইখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মান ছিল কি 10 টু দি পাওয়ার -7। ওইখান থেকে তুমি পিএইচ এর ভ্যালু বের করেছো 7, তাই না? 7।
আচ্ছা, তাহলে আসলে তুমি দেখো এই জিনিসটা দেখো যে পিএইচ এখানে দেখো পিএইচ ইজ প্রপোর্শনাল টু, আমি কি লিখেছি যে 1/acidity। এইভাবে সম্পর্কটা দেখাইলাম কি জন্য। পিএইচটা আসলে ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। এটা কি জানো তুমি? জানো তোমরা? পিএইচ এর মানটা ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। এটা মানে কি? অর্থাৎ পিএইচ এর মান যত বেশি হবে, হ্যাঁ, পিএইচ এর মান যত বেশি হবে তোমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মান তত কম হবে। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মান কম হইলে অ্যাসিডিটি কম হবে। মানে একটা অ্যাসিড স্ট্রং কখন হয়? যখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা খুব বেশি হয়, তাই না? খুব বেশি হয় না? তুমি দেখো এই যে 10⁻⁻7 যদি আমি এটাকে লিখি 10⁻⁻7, আলটিমেটলি এটা তুমি পিএইচ এর মান কি পাও? +7 পাও না? +7 পাও না, তাই না? তাহলে 10⁻⁻7টা কি আসলে খুব বড় ভ্যালু? না ম্যাম, অনেক ছোট। না। আচ্ছা, তার মানে 10⁻⁻7 যখন তুমি লেখো তখন তুমি পিএইচ এর মান পাও +7। 10⁻⁻4 যখন তুমি লেখো তখন তুমি পিএইচ এর মান পাও +4। তার মানে অ্যাসিডিটি আস্তে আস্তে বাড়তেছে, তাই না? এই যে পিএইচ এর মান যখন 7 তখন কিন্তু ওই সলিউশনটা প্রশম, নিউট্রাল। পিএইচ এর মান যখন 4 তখন কিন্তু এটা অ্যাসিড, তাই না? আমি যদি বলি যে 10⁻⁻2 তখন এটার পিএইচ এর ভ্যালু কত আসবে? 2। তার মানে এটা আরো বড় অ্যাসিড, তাই তো? জি ম্যাম। 7 ছিল প্রশম, তারপরে তুমি বললা 4, আমি বললাম এটা অ্যাসিড। তারপরে আমি বললাম 10⁻2, তুমি বললা পিএইচ এর ভ্যালু হচ্ছে 2, তার মানে কি আরো বড় অ্যাসিড, তাই না? 7 যদি প্রশম হয় তাহলে 4 করা, 2 হইলে আরো করা, তাই না? তার মানে 1 হইলে 10⁻⁻1 হইলে পিএইচ এর ভ্যালু আসবে 1। তার মানে আরো বেশি স্ট্রং অ্যাসিড। 10⁻0 যদি আমি বলি 10⁻0 যদি বলি এই এখানে আসো, এই যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু, আমি যদি বলি 10⁻0, দেন তুমি পিএইচ কত পাবা বলো? পিএইচ কত পাবা? পিএইচ পাবা 0 পাবা। এই যে পিএইচ ইজ ইকুয়াল টু, এই দেখো পিএইচ ইজ ইকুয়াল টু 10⁻0 যদি আমি বলি -7 -4 -3 -2 আস্তে আস্তে তুমি 0তেই তো আসবা, তাই না? -1 এর পরে তুমি তো 0তেই আসবা। তো আমি দিলাম 0, তাহলে 0 মানে কি 10⁻0 ইজ ইকুয়াল টু এনিথিং টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তুমি জানো, তাই তো? এনিথিং টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, 10⁻0 ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিন্স ওই অ্যাসিডটা কত কড়া অ্যাসিড তুমি দেখো, 1 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারের মধ্যে 1 মোল অ্যাসিড আছে এখানে। এটা সবচেয়ে কড়া অ্যাসিড। তাহলে তুমি এটারে এখন পিএইচ এর এই সূত্রের মধ্যে বসাই দাও। পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ তোমার এই হাইড্রোজেনের কনসেন্ট্রেশনের জায়গায় আমি কি লিখলাম 10⁻0, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমার পিএইচ ইজ ইকুয়াল টু কত আসতেছে? 0 না? জি ম্যাম। এই 0। তার মানে কি এটা মোস্ট অ্যাসিডিক সলিউশন, মোস্ট অ্যাসিডিক সলিউশন, তাই নয় কি? জি ম্যাম। তুমি 0 থেকে তুমি 0 থেকে তুমি বাইরে হও, তুমি 0 থেকে তুমি সামনে আগে যাও, 0 থেকে সামনে আগাইলে তুমি -1, তুমি এটাতে যাও আর কি, এই 10⁻, কনসেন্ট্রেশনে যাও 10⁻0, তারপরে 10⁻−1 -2 -3 4 5 -7 এ আসলে এটা প্রশম হয়ে যায়, তাই না? তার মানে তুমি -7 থেকে যত তুমি 0-র দিকে যাবা তোমার অ্যাসিডিটি বাড়তে বাড়তে যখন তুমি 0-তে আসছো তখন তোমার কনসেন্ট্রেশন যখন 10⁻0, দেন তোমার পিএইচ এর মানও 0, অর্থাৎ এটা হচ্ছে সবচাইতে স্ট্রং অ্যাসিডিক সলিউশন। অর্থাৎ তুমি এই সম্পর্কটার দিকে তাকাও, পিএইচ ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। পিএইচ এর মান যত কম তোমার তত স্ট্রং অ্যাসিড। বুঝতে পারছো কি? জি ম্যাম। পিএইচ এর মান যত কম তত স্ট্রং অ্যাসিড। এটা কেমনে হলো? এটা তুমি দেখো, এই যে তোমাকে প্রথমেই আমি বলছিলাম যে পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। নেগেটিভ, এই যে মাইনাস চিহ্নটা, এই যে মাইনাস চিহ্নটা,
এই মাইনাস চিহ্নটার কারণেই কিন্তু তুমি পিএইচ এর মান কম, অর্থাৎ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মান হচ্ছে বেশি। পিএইচ এর মান কম মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অত্যন্ত বেশি। বুঝতে পারছো? এটার কারণ হচ্ছে এই মাইনাস ভ্যালু দিয়ে তুমি যতই সংখ্যা বাড়াও, এটা কিন্তু তুমি আসলে বাড়াচ্ছ না, তুমি কমাচ্ছ। এই মাইনাস ভ্যালু দিয়ে তুমি এখানে যত বড় সংখ্যা দাও তত কিন্তু তুমি আসলে তত ছোট সংখ্যা দিচ্ছ, তাই নয় কি? আচ্ছা, তাইলে তুমি এই সম্পর্কটা সবসময় মনে রাখবা যে পিএইচ এর মান যত কম তত স্ট্রং অ্যাসিড। তুমি এখানে দেখতে পাচ্ছ ইনভার্সলি প্রপোর্শনাল। আর পিএইচ এর মান যত বেশি তত স্ট্রং বেস। বেসটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই দেখো, পিএইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বেসিসিটি। পিএইচ এর মান যত কম তত স্ট্রং অ্যাসিড, তত উইক বেস। আর পিএইচ এর মান যত বেশি তত দুর্বল অ্যাসিড, তত সবল বেস। তুমি এই সম্পর্কটা তুমি চোখের সামনে রাখবা, তাহলে তোমার এই জিনিসটা নিয়ে আর কনফিউশন হবে না। আচ্ছা, তুমি এখন তাহলে তুমি কি পাইলা? পিএইচ এর মান তুমি সবচেয়ে লোয়েস্ট মান তুমি পাইয়ে গেলা না? 0। রেসপন্স করো। তুমি সবচেয়ে লোয়েস্ট পিএইচ এর মান পাইছো না? 0। তুমি মিড পয়েন্ট পাইছিলে না? 7। ওই যে পানি তো প্রশম, নট অ্যাসিড নট বেস, এটা হচ্ছে প্রশম। তাহলে আমরা এটাকে মিডল পয়েন্ট ধরতে পারি, তাই না? 7 এর থেকে একটু বাইরে গেলে এটা অ্যাসিড হইব, একটু কমে গেলে এটা সরি 7 এর থেকে একটু বাইরে গেলে এটা বেস হইব, আর একটু কমে গেলে এটা অ্যাসিড হবে। তাহলে আমি 7 কে মিড পয়েন্ট ধরি, আর আমি লোয়েস্ট বাইর করলাম কত? পিএইচ ইজ ইকুয়াল টু কত বাইর করলাম? 0। তাহলে তুমি 0 পাইছো। 0 পাইছো তুমি মিনিমাম ভ্যালু, আর মিড পয়েন্ট পাইছো 7। তুমি তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারবা না? আমরা অঙ্কের হিসাব অনুযায়ী যে এই যে মিনিমাম ভ্যালু প্লাস ম্যাক্সিমাম ভ্যালু আমি ধরে নিচ্ছি x ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটার এভারেজ হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্টের পিএইচ আমি জানি 7 ইজ ইকুয়াল টু 7। বুঝছো? বুঝতে পারছো কি বলছি? আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বাইর করব। কেন? যেহেতু আমি একটা স্কেল তৈরি করব, তো ম্যাক্সিমাম ভ্যালুটা বাইর করার জন্য আমি কি করলাম? এই যে মিনিমাম পিএইচ এর মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু বের করব, এর জন্য ধরে নিচ্ছি এটা আননোন x। তাহলে এটার এভারেজ দ্যাট মিন্স ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু মিড পয়েন্ট ইজ ইকুয়াল টু 7, তাই না? তাহলে আমার x ইজ ইকুয়াল টু আসছে 14। এমনিও তোমরা জানো যে পানির আয়নিক গুণফল থেকে যে তোমরা pH প্লাস POH ইজ ইকুয়াল টু 14, এই সম্পর্কটা জানো না? হ্যাঁ জানো। pH প্লাস POH ইজ ইকুয়াল টু হচ্ছে 14। এই দেখো এই 14 ই আসছে। তার মানে ম্যাক্সিমাম পিএইচ স্কেল যে তুমি বানাবা, এই যে স্কেল আমি একটা বানাবো এখন, তার মানে আমি ম্যাক্সিমাম ভ্যালু আমি বের করে নিয়েছি 14, আমি এর আগে মিনিমাম ভ্যালু বের করে নিয়েছি 0, আমি মিড পয়েন্ট জানি 7, দেন আমি একটা স্কেল টানলাম, এই যে স্কেল টানলাম। নেক্সট, একটু ওয়েট করো, নেক্সট পেজে যাচ্ছি। এটা আচ্ছা, লুক এট দিস পেজ। আচ্ছা, এটা দেখো, তাহলে আমি স্কেল টানলাম কি? এই যে 0, হ্যাঁ মিনিমাম ভ্যালু, এই যে মিড পয়েন্ট হচ্ছে তোমার 7, এই যে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে তোমার 14। তাহলে এখানে দেখো এই 0 থেকে এবার তুমি 7 পর্যন্ত তুমি দিলে কি 0, তারপরে তুমি পিএইচ ভ্যালু 0, পিএইচ 1, পিএইচ 2, পিএইচ 3, পিএইচ 4, পিএইচ 5, 6 and 7। এবার 7 থেকে আবার তুমি ম্যাক্সিমাম ভ্যালু বের করে নিয়েছো 14, এই 14 এর মধ্যে যাও, দেখতে পাচ্ছো? জি ম্যাম। 14 ম্যাক্সিমাম, এর বেশি হয় না? না, আমরা এই 14 এর মধ্যেই থাকছি। হয়তো হয়, কিন্তু এই স্কেলটা স্ট্যান্ডার্ড, আমরা একটা স্কেলটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। আমরা দেখছি 7 থেকে যাও 8, 9, 10, 11,
12 13 14। আচ্ছা এখন দেখো এখানে ছিল আমাদের তোমার নিউট্রাল, হ্যাঁ পিএইচ এর মান 7 মানে হচ্ছে নিউট্রাল, তাহলে নিউট্রাল থেকে তুমি 6 এ যাচ্ছ, অ্যাসিড হয়ে গেল। এই 7 থেকে তুমি কমের দিকে বের হইলেই অ্যাসিডিটি চলে আসবে। 6 অ্যাসিড, 5 অ্যাসিড, 4 অ্যাসিড, আর 3.3 আর 4 এর মাঝামাঝি পর্যন্ত এই এই এরিয়াটাকে বলা হয় উইক অ্যাসিড। যদি 3.5 0 থেকে 7 এর মিড পয়েন্ট হচ্ছে 3.5, 3.5 থেকে 7 পর্যন্ত অ্যাসিড গুলাকে বলা হয় উইক অ্যাসিড। আচ্ছা 0 থেকে 3.5 পর্যন্তকে বলা হয় স্ট্রং অ্যাসিড। এস এ দিয়ে আমি দেখাচ্ছি স্ট্রং অ্যাসিড। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, জাস্ট এগুলা হয়তোবা ইয়েতে আসে তোমাদের ওই যে এমসিকিউ টাইপ আসতেও পারে। আবার এদিকে সিমিলারলি এদিকে আসো এবার, 7 থেকে তুমি যখন ম্যাক্সিমাম ভ্যালুর দিকে যাবা তোমরা জানো যে বেসিসিটি শুরু হয়ে যাবে। এই 7 থেকে তুমি বের হচ্ছ কি 8 9 10 থেকে শুরু করে 14 পর্যন্ত, আর এই 7 থেকে 14 এর মাঝামাঝি হচ্ছে 10.5, 7 থেকে 10.5 পর্যন্ত হচ্ছে তোমার উইক বেস, আর 10.5 থেকে 14 পর্যন্ত হচ্ছে তোমার স্ট্রং বেস। বুঝছো? পিএইচ এর মান যত বেশি তত স্ট্রং বেস। ওই যে এই সম্পর্কটা পিএইচ এর মান যত বেশি ডাইরেক্টলি প্রপোর্শনাল বেসিসিটি, মানে পিএইচ এর মান বেশি মানে খুব বেসিক, হ্যাঁ ক্ষার তত স্ট্রং, বেশি শক্তিশালী। হ্যাঁ আর তুমি এখান থেকে 7 থেকে যত কমের দিকে যাচ্ছ অ্যাসিড তত স্ট্রং হচ্ছে। এখান থেকে 0 তে যে অ্যাসিড সবচাইতে একেবারে 100% স্ট্রং অ্যাসিড হচ্ছে পিএইচ এর মান 0। আচ্ছা এই পিএইচ এর মান 0, পিএইচ এর মান 1 2 3 7 14 এগুলোকে যদি তুমি কনসেন্ট্রেশনে নিয়ে আসো, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনে যদি তুমি দেখাইতে চাও তাহলে তুমি কি দেখাইবা? তুমি দেখাচ্ছ এই যে পিএইচ 0 মানে 10 টু দি পাওয়ার 0, পিএইচ 1 মানে 10 টু দি পাওয়ার -1, পিএইচ 2 মানে 10 টু দি পাওয়ার -2, 3 মানে -3, 4 মানে 10 টু দি পাওয়ার -4, তাই না? এরকম করে আসো এখানে 7, পিএইচ 7, দ্যাট মিন্স কনসেন্ট্রেশনে যদি বলো তাহলে 10 টু দি পাওয়ার -7। আচ্ছা তো আবার সিমিলারলি তুমি বেসের দিকে যাচ্ছ 10 টু দি পাওয়ার -8, -9, -10, -11, -12, -13, -14, that means pH is equal to 14. এটা হচ্ছে সবচাইতে স্ট্রং বেস। ঠিক আছে? এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? তাহলে আমরা নেক্সট যাই। নেক্সট জানি কোনটা শেষ করে এসছি। আচ্ছা নেক্সট হচ্ছে যে এটা হাতের লেখাটা। আচ্ছা তাহলে আমরা একটু কনক্লুশনটা নি দেখো। আচ্ছা আমার 1 ঘন্টা কি হচ্ছে, এই কনক্লুশনটা দেখো। কনক্লুশনটা হচ্ছে যে স্কেল, আমরা তো স্কেলটা শেষ করলাম তাই না? 0 থেকে 14 পর্যন্ত তোমাকে দেখানো হলো, এবং স্ট্রং অ্যাসিড বলতে তুমি মনে রাখবে যে 0 থেকে 3.5 পর্যন্ত স্ট্রং অ্যাসিড, 3.5 থেকে 7 পর্যন্ত হচ্ছে তোমার উইক অ্যাসিড, তারপরে আবার 7 থেকে 10.5 পর্যন্ত হচ্ছে উইক বেস, 10.5 থেকে 14 হচ্ছে তোমার স্ট্রং বেস। এটা হচ্ছে তোমার পিএইচ স্কেল। হ্যাঁ কনসেন্ট্রেশনে নিয়েও তুমি তোমার পারা উচিত এখন যে এটা পিএইচটাকে যদি কনসেন্ট্রেশনে তুমি নিয়ে যাও তাহলে 10 টু দি পাওয়ার -1 -2 -3 এরকম করে আগাইতে থাকবে 10 টু দি পাওয়ার 0 থেকে, তাই তো? তাই তো স্কেলটা। আচ্ছা এখন দেখো এখানে এই কনক্লুশনে কি লেখা দেখো যে ইট ইজ এ স্কেল ফর মেজারিং হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। পিএইচ স্কেলটা হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কে মেজার করার জন্য, মাপার জন্য একটা স্কেল। ঠিক আছে? দ্য পি in pH scale stands for potenge, which means power in German. মানে এই যে pH, আমরা pH করি, হ্যাঁ pH হয়তো বা পিটা কি এটা হয়তো অনেকেই জানবে না, তো তোমাকে জানতে হবে যে পি এখানে হচ্ছে পটেঞ্জ। পটেঞ্জ মিন্স হচ্ছে পটেন্ট,
আর পটেন্ট বললে এটা জার্মান ওয়ার্ড, দ্যাট মিনস পাওয়ার, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের পাওয়ার। ঠিক আছে, তারপর দেখো এখানে কি লিখছে, ইট হ্যাজ এ ভ্যালু রেঞ্জিং ফ্রম 0 মানে ভেরি অ্যাসিডিক, ঠিক আছে না? জি ম্যাম। মানে ভেরি অ্যাসিডিক না? জি ম্যাম। আচ্ছা, ইট হ্যাজ এ ভ্যালু রেঞ্জিং ফ্রম 0 ভেরি অ্যাসিডিক টু 14 মানে কি ভেরি অ্যালকালি। হ্যাঁ, ভেরি অ্যালকালি মানে সবচেয়ে সবল ক্ষার। pH is a number which indicates the acidic and basic nature of a solution. আর pH, জাস্ট pH টা কি বলছে, যে pH হচ্ছে যে কোনো একটা নাম্বার তোমাকে মিন করে, যেটা তোমাকে একটা সলিউশন আইদার ইট ইজ অ্যাসিডিক অর ইট ইজ বেসিক, এটা ইন্ডিকেট করে। pH ভ্যালুটা ইন্ডিকেট করে যে একটা সলিউশন কি অ্যাসিডিক নাকি এটা বেসিক, রাইট? আচ্ছা, এখন দেখো, হায়ার দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন প্রেজেন্ট ইন দ্য সলিউশন লোয়ার ইজ ইটস pH ভ্যালু। তাই নয় কি? বলছে কি যে একটা সলিউশনের মধ্যে যদি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হায়ার হয় তখন pH ভ্যালুটা লোয়ার হয়, তাই না? তোমাদেরকে একটা সম্পর্ক দেখাইলাম না? জি ম্যাম। pH ভ্যালু যদি লোয়ার হয় তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা হায়ার হবে, দ্যাট মিন্স স্ট্রং অ্যাসিড হবে। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যত বেশি পরিমাণে হবে তত তো আমরা স্ট্রং অ্যাসিড বলি, তাই না? জি ম্যাম। আচ্ছা, যত স্ট্রং অ্যাসিড তত pH এর ভ্যালু হচ্ছে কম। এটা তুমি সব সময় মাথায় রাখবা, pH ভ্যালু কম মানেই হচ্ছে স্ট্রং অ্যাসিড, বুঝছো? pH মিন্স পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, এটাই আমাকে মনে রাখতে হবে। আর আরেকটা স্কেল, এই জাস্ট লাইক pH স্কেল, তুমি pOH স্কেলও বানাইতে পারো একদম সিমিলার ওয়েতে। যেমন আমরা বলি pH is equal to নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তুমি pOH স্কেলটাও সিমিলার ওয়েতে বানাইতে পারো। pOH is equal to মাইনাস, অর্থাৎ নেগেটিভ লগারিদম অফ OH আয়ন কনসেন্ট্রেশন। হ্যাঁ, আর তুমি আয়নিক পানির আয়নিক গুণফল থেকে তুমি জানো যে pH প্লাস pOH is equal to 14। এরকম অঙ্ক আসলে ওই যে কোনো একটার মান দেওয়া থাকবে, ওই 14 থেকে মাইনাস করলে তুমি pH পাও। এগুলা খুবই সিম্পল অঙ্ক, এগুলা তোমাদের জন্য বেশি সিম্পল, আর অঙ্ক চর্চা করতে হয়। আমরা নেক্সট যাই, আমি শেষ করে দিচ্ছি। নেক্সট আচ্ছা, এখন দেখো এখানে কতগুলা জিনিস আমি নিয়েছি যে জাস্ট pH ভ্যালু গুলা দেখার জন্য। যেমন দেখো ব্যাটারি, হ্যাঁ ব্যাটারিতে তোমরা জানো অ্যাসিড ব্যবহার হয়, কোষ সম্পূর্ণ করার জন্য অ্যাসিড হিসাবে, সলিউশন হিসাবে মনে হয় ব্যবহার করা হয় কোষটাকে করার জন্য, ওই কারেন্ট পাস হওয়ার জন্য। ওই ব্যাটারির মধ্যে কিন্তু তোমার স্ট্রং অ্যাসিড লাগে, ওই দেখো এই 0, pH এর মান 0, ব্যাটারির এই অ্যাসিড ব্যবহার হয়। ওগুলা সাধারণত সালফিউরিক অ্যাসিড, একদম স্ট্রং সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়, pH 0 ব্যাটারি। তারপরে লেমন, তারপরে এখানে যে টমেটো, pH কত 4, টমেটো ইজ অ্যাসিডিক, এটার 4, হ্যাঁ উইক অ্যাসিড বলা যায়। মিল্ক, তোমরা জানো যে দুধে ল্যাকটিক অ্যাসিড আছে, তাই না? ইট ইজ ভেরি উইক অ্যাসিড, 6, pH এর মান হচ্ছে 6। তারপর ওয়াটার 7। তারপরে তুমি দেখো এখানে গুরুত্বপূর্ণ আমি বলতে চাই, তোমরা এর জন্যই আমি এই চিত্রটা আনছি। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাড, মানে আমাদের রক্তের pH-টা তোমার জানা দরকার, এটা MCQ তে আসে। রক্তের তোমরা জানো যে রক্ত হচ্ছে ক্ষারীয়, তাই না? খুবই স্লাইটলি বেসিক, খুবই স্লাইটলি বেসিক। হ্যাঁ, সাধারণত 7.35 থেকে 7.45। এবং বলা ভালো বা জেনে নেওয়া ভালো যে রক্ত কিন্তু আসলে বাফার সলিউশন, তাই না? বাফার সলিউশন সম্পর্কে জানো তোমরা? জি ম্যাম। অর্থাৎ এখানে বাফার সলিউশন মিন্স যদি সামান্য ক্ষার যোগ করার পরেও যদি pH ভ্যালুটা যদি আনচেঞ্জড থাকে, দেন দিস সলিউশন ইজ কল্ড বাফার সলিউশন। রক্ত হচ্ছে একটা বাফার সলিউশন, তবে রক্ত স্লাইটলি ক্ষারীয়, আর মানটা মনে রাখবা। তারপরে তুমি দেখো স্টমাক ট্যাবলেটস, এটা দিয়ে বোঝাচ্ছে ট্যাবলেট, মানে আমরা জানি যে আমরা পাকস্থলীতে যখন অ্যাসিডিটি হয় তখন আমরা যে খাই, আমরা ওষুধগুলা খাই, তাই না? বিভিন্ন রকমের ওই আমরা খাই।
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কেমিস্ট্রি। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো আমরা খাই কেন? ওই অ্যাসিডিটিটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা কিন্তু ওই ক্ষারীয় ট্যাবলেট গুলো আমরা খাই, যেটা নাকি তোমার পিএইচ এর ভ্যালু হচ্ছে 10 ক্ষার বাট উইক ক্ষার, তাই না? জি ম্যাম। 10.5 পর্যন্ত কিন্তু উইক বেস, এটা মাথায় রাখবা। 10.5 পর্যন্ত উইক বেস, তো দেন ওই ট্যাবলেট গুলা কিন্তু উইক বেস, যেটা ওই স্টমাকের অ্যাসিডিটিকে নিউট্রালাইজ করে। সোপ, এটা হচ্ছে সোপ হচ্ছে ক্ষারীয়, তোমরা জানো, এটা হচ্ছে 12। তারপরে দেখো যে ড্রেন ক্লিনার, ওগুলা কিন্তু কড়া ক্ষারীয় হইতে হয় জার্ম মারার জন্য। যে আমরা ক্লিনার জিনিসগুলা ব্যবহার করি, ওইগুলা কিন্তু তোমার দেখো তোমার পিএইচ এর মান হচ্ছে একেবারে 14, অর্থাৎ সবচাইতে স্ট্রং বেস, ঠিক আছে, অ্যালকালাইন। তো এগুলা এই হচ্ছে আমার পিএইচ এর ক্লাস। তোমরা এখন নিজেরা স্টাডি করলে তোমরা আরো এক্সপার্ট হইবা। আমার যতটুকু বলার ছিল আমি মনে করেছি অতটুকু আমি বলার চেষ্টা করেছি। আর এই আর কি, ঠিক আছে আজকে তাহলে। আসসালাম, ভালো থেকো। তোমরা তো ইয়েই দেখালে না, ভিডিও অন করলা না।